গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। টোটাল আসামি ছিল ৪৫ জন, তাদের মধ্যে এই দুজনও ছিলেন। তাদের মধ্যে একজন হলো সাবেক এমপি আমির হোসেন আমু এবং আরেকজন হলেন সাবেক এমপি মোহাম্মদ কামরুল ইসলাম। এই দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি থাকা অবস্থায় এনারা দুজন গ্রেফতার হন। গ্রেফতার হয়ে নিউ মার্কেট থানার একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। আমরা আজকে ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দাখিল করেছি, সেটি হলো তাদেরকে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে তাদের বিরুদ্ধে কী কী সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন দুটি মঞ্জুর করেছেন করে আগামী ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছে। তাদের মধ্যে মূলত অভিযোগ আমির হোসেন আমু সাহেবের বিরুদ্ধে যে উনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এমপি হিসাবে ১৪ দলের সমন্বয়ক এবং ১৪ দলের অন্যতম নেতা ছিলেন এবং ১৯ জুলাই ২০২৪ তারিখ তখন দেশব্যাপী যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চলছে তখন ১৪ দলের সাথে একটি মিটিং হয়, যে মিটিংয়ে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখা মাত্র গুলির নির্দেশ হয়। সেই সমাবেশে উনি একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন এবং এই সিদ্ধান্ত উনি নিয়েছিলেন এবং ওনার সাথে আরও অনেকেই নিয়েছিলেন, সেটি আপনারা পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা দেখেছেন। সে সকল অভিযোগ আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। দুজন পুলিশ কর্মকর্তা, একজন আলেফ উদ্দিন আর একজন মহিউদ্দিন ফারুকি, তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে এবং যাকে গুম করা হয়েছে সে গুমে ছিল ৪ মাস এবং গুমের পরবর্তী কারাগারে আবদ্ধ ছিল ৭ বছর। সেখান থেকে বের হয়ে এসে এই গুম ভিকটিমরা নিজেই আমাদের কাছে অভিযোগ করেছে। তার অভিযোগে দেখা গিয়েছে যে তাকে গুম করে নিয়ে খুব নির্যাতন করা হতো, উল্টিয়ে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে নির্যাতন করার একটি সময় তার চোখের বাঁধন খুলে যায়, তখন সে আসামিদেরকে দেখতে পায় এবং সে আদালত থেকে জামিন নিয়ে এসে নিজে এবং তার সাথে আরও বেশ কিছু গুম ভিকটিম যারা এই সকল আসামির দ্বারা গুম হয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ করে গিয়েছেন। আমরা কেন আজকে এই অভিযোগটা আনলাম তার অন্যতম কারণ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এ অ্যাবডাকশন, কনফাইনমেন্ট এবং টর্চার এই ৩টি অপরাধকে এক জায়গায় করলে গুমের সংজ্ঞাটা পাওয়া যেত, কিন্তু এই রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেখানে গুমকে সুনির্দিষ্ট একটি অভিযোগ আকারে আনা হয়েছে, আইনের ভাষায় যাকে বলে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স। এই অভিযোগটিকে এই আইনে সন্নিবেশিত করার কারণেই আমরা এখন এই অভিযোগটা আনা হয়েছে এবং এখন থেকে আমরা গুমের মামলাগুলোকেও ট্রাইব্যুনাল তদন্ত করছেন এবং ট্রাইব্যুনালে এই মামলাগুলো আমরা পরিচালনা করব। তাদের বিরুদ্ধে আদেশ হয়েছে পরবর্তী তারিখে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালে জানানোর কথা বলা হয়েছে এবং ওই তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এবং আজকে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে, আজকে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল, তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এটা কি গুমের ঘটনায় প্রথম দুজনকে আনা হলো না? গুমের ঘটনায় এটাই প্রথম দুজনকে আনা হলো। এই ঘটনাগুলো কোথায় ঘটছে? কোর্টে আজকে না কামরুলেরটা পাইনি, কিন্তু মধ্যে একজন বলছিল যে তাকে ডিবিও হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আপনারা তখন কি বলছেন? এটি উনি একটি ভুল তথ্য দিয়েছেন। একজন আসামি কোর্টে দাঁড়িয়ে আদালতের পারমিশন নিয়ে একটি কথা বলেছেন যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তাকে জিজ্ঞাসাবাদ করেছে। আমরা ট্রাইব্যুনালে বলেছি যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ফুললি আজকে এখানে উপস্থিত আছেন এক্সেপ্ট আওয়ার লার্নিং চিফ প্রসিকিউটর। আমরা কেউই ওনাকে চিনি না এবং উনি কেউই আমাদেরকে দেখেন ইতিপূর্বে এবং আমরা কেউ তাকে জিজ্ঞাসাবাদ করিনি। এটা অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগটা কি? অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব উনি সাবেক মন্ত্রী এবং এই যে রেজিউমে এই ঘটনাটা ঘটেছে তখনকার রানিং এমপি ছিলেন। তিনি এমপি থাকা অবস্থায় তার কনসার্ন এলাকায়, তিনি যে এলাকার এমপি সেখানে তার নির্দেশে এবং পরামর্শে ছাত্র জনতার উপরে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে ছাত্রলীগ আওয়ামী লীগদের ক্যাডার বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে, নিপীড়ন করেছে, আহত করেছে।
এই অভিযোগ তার বিরুদ্ধে আনা ওকে হয়েছে। থ্যাংক ইউ হ্যাঁ, এই যে আজকে যে দুইজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শনি ডাকরার ওজায়ের জুবায়ের ওমর খান ওইটার একটা মামলা আছে। ছবি। সেই মামলাতে তারা গ্রেপ্তার হয়েছিল। ওই ঘটনায় কি আপনাদের এখানে কোনো মামলা হয়েছে? মানে এরা যে 13 নভেম্বর দুইজন গ্রেপ্তার হয়েছে, আলেপুদ্দিন আর মহিউদ্দিন, তারা হচ্ছে শনি ডাকরার জুবায়ের ওমর খানের মৃত্যুর মামলা। হ্যাঁ। তো এই ঘটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনা তো আপনাদের এখানেই হচ্ছে। তো এখানে কি কোনো মামলা হয়েছে ওই ঘটনায়? ওগুলো থানায় হয়েছিল। আচ্ছা, এটা আমি দেখে এখন এখন ছবির জন্য আলেপুদ্দিনের বিষয়ে শুনানি তো বলা হচ্ছে এখন ছবির জন্য কিছু কথা বলেন। এই যে কোত্থেকে জি, গ্রেফতার হয়েছিল এটা হলো আলেপুদ্দিনের ব্যাপারে আমরা যে অভিযোগগুলো গ্রহণ করেছি তার মধ্যে গুমের অভিযোগের ম্যাক্সিমাম অভিযোগে আলেপুদ্দিনকে আনা হয়েছে। মানে সে ছিল গুমের মাস্টার মাইন্ড এবং সে আলটিমেটলি গুম এক্সপার্ট হয়ে গিয়েছে। গুমের জন্য কতগুলো হবে? আনুমানিক প্রায় মানে অর্ধ শতাধিক গুমের অভিযোগে আমরা তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আগের মামলায় আজকে না, এটা আগের মামলা শুধু আজকে না, এই রেগুলার বেসিসে পুরানো যে মামলাগুলো আছে তাদের আসামিদেরকে হাজির করা হচ্ছে, রেগুলার ডেট পড়ছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে যেহেতু নতুন প্রসিকিউশন টিম, আমরা ওই মামলা সম্পর্কে অবগত নই, এই জন্য আমরা সময় চেয়েছি। ওকে ওকে